আগা নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা কেন আমার নবে সোনার ছবি দো জাহানের বাদশা নবী সেই নবীকে দেখার তরে মনে হলো মোর দিবানা জোরে কখন যাব ওই যে সোনার মদিনা আগো নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা আমার নবে নূরের নবে দো জাহানের প্রেমের ছবি সেই নবীকে দেখার তার মনে হলো মোর দিবানা সবাই আমার সঙ্গে বলুন কখন যাব ওই যে সোনার মদিনা আমার সঙ্গে বলো নবীর দেশে একটু জোরে নবীর দেশে একবার ঘুরে আসি সবাই মিলে বলো নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা আহা স্বপ্নে মোরা হা হা সুবহানাল্লাহ টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে বাবুদের আমার পয়সা করে নাই যে আমার আশা জেগেছে দাদুদের আমার ও গো সৈয়দপুর বাসীর দুয়া কবুল করো গো রাব্বানা জোরে স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আমরা মদিনা যেতে চাই কি চাই না যারা যারা মদিনা যেতে চান দুইটা হাত তুলুন নারাই তাকবীর যারা যারা মদিনা যাবেন নারাই তাকবীর মদিনা যাব কিন্তু টাকা পয়সা নাই তাই তো না সবাই বড় লোক সৈয়দপুরের লোকেরা যদি সবাই বড় লোক থাকে তো 3 লাখ টাকা আমাকে ধার দাও বাড়ি দিব সবাই কি বড় লোক ভাই বড় লোক নয় কিন্তু টাকা পয়সা নাই তাই জন্য কবি কি বলে টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে বাবুদের আমার পয়সা করে নাই যে আমার আশা জেগেছে দাদুদের আমার ও গো গ্রাম বাসীর দুয়া কবুল করো গো রাব্বানা হা হা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা সবাই বলো নবীর দেশে এরা হাফেজ হয়ে গেল গজলের দেখো নবীর দেশে আহা জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখিব সোনার মদিনা আল্লাহ তোমার কাবা ঘরে ডাকো মোদের মেঘে মানে করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহর কাবা ঘর দেখতে চান কি চান না চাই না সবাই চাই মনে আশা করেন আরে যদি মারা যান তো স্বভাব মিলবে নেকি মিলবে আশা তো করেন আল্লাহ যদি পূরণ করে দেয় তো আলহামদুলিল্লাহ মাওলা তোমার কাবা ঘরে ডাকো মোদের মেঘে মানে করে ওগো হাজিগিরা সব তওয়াফ করে মোদের কেন ডাকো না কখন যাব ওই যে সোনার মদিনা সবাই বলো নবীর দেশে চলো না জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা বে নূর নবী গো আল্লাহর নবী নূর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরে বলুন আল্লাহর নবী নূর নবী গো
আপনি নবী আমার জীবনের জীবন। ও মাইয়া শুনেন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতে আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। বলেন আল্লাহর নবী, আমার সঙ্গে বলুন আল্লাহর নবী, বলেন আল্লাহর নবী, নূর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। কে দেখে আপনার মজেজা ভাগ্যপতি মা খাতি যা, দেখে আপনার মজেজা ভাগ্যপতি মা খাতি যা, সোহবে দিল নিজেরি জীবন। বল দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন সারা বিশ্ব খুঁজলে পাবে না। মায়ের দিলে থেকে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন মায়ে গেরে তো দুয়া যারই লেগে যাবে, হাবা পেরি তো দোয়া যারই লেগে যাবে, যত চাওয়া পাওয়া খোদা দিয়ে দেবে। মায়ের দুয়ায় পাওয়া যাই রে, মায়ের দুয়ায় যাওয়া যাই রে, কাবা আর মদিনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলুন দুঃখেতে দুঃখিনী, দুঃখেতে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। হা দুঃখেতে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে। সে গেলে তরে গে মা জননে মরতে ওরা জিহাবে। মায়ের পায়ের নিচে গে দেখো, মায়ের পায়ের নিচে দেখো, ছেলে মেয়ে জান্নাতের ঠিকানা। মায়ের দিলে থেকে আশিক সাহাবী, নবীর একজন যুবক সাহাবী, যার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক সাহাবী নতুন বিবাহ করেছে। কি বিবাহ করেছে? নতুন। এরপরে জালসা করবেন তো এর পাশে করবেন না, রোডের পাশে, নাহলে মজে আসবে না জালসা। তো বাবা নতুন বিবাহ করেছে, কে যেন বলে বেড়ায় ও তোমরা ঘুমিয়ে আছো, তোমরা এখানে আরাম করতেছো, আর নবী আমার উহুদের ময়দানে সাহাবা ইকরামদেরকে নিয়ে ওইখানে অত্যাচার সহ্য করতেছে, তোমরা এখানে আসো, তোমরা আর থাকিও না। এ আব্বা আমার সোনা মানিকের আরে, ও আমার বাবা মা বোনের আরে, আমার একটা শোনা মনোযোগ দিয়া বাবা একটু শুনবেন, একটু কান লাগিয়া শুনবেন আব্বা। আশিক সাহাবে হযরতে হানজালা নতুন বিবাহ করেছে। বাসর ঘরে রাত্রে কে যেন বলে বেড়ায় নবী নাকি নাই, উহুদের ময়দানে আছে আব্বা। হযরতে হানজালা নতুন স্ত্রীকে বলে বিবি কি হয়েছে স্বামী, ও গো বেবে
আজকের জন্য বিদায় দিয়া দাও, আজকের জন্য ছেড়ে দাও। কোথায় যাবেন গো ও গো বেবে? আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যাব ইসলামের জন্য যুদ্ধ করতে, আমি যাব ইসলামের জন্য তলোয়ারি চালাতে। ওরে আমার বাবারা বলো, নতুন বিয়ে করে যদি বাসর ঘরে রাতে রে নিজের স্ত্রীকে বলো বিবি রে আমি যাব যুদ্ধে, নতুন স্ত্রী যেতে দেবে কি দেবে না? দেবে? কোনদিনই দেবে না জননী আমার, কোন সময় দেবে না। নতুন স্ত্রী যেন যেতে দেবে না। বলে স্বামী আজকে তুমি কেমন আছো আমি তোমাকে দেখব। ওগো স্বামী আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন। হ্যাঁ গা বিবি আমাকে তাড়াতাড়ি করে বিদায় দাও। বলে স্বামী গো ওগো আমার স্বামী সত্যি সত্যি চলে যান। বলে বিবি শুনো রে শোনো, আমি হানজালা, আমার কাছে আমার মা আগে নয়, আমার কাছে আমার বাবা আগে নয়, আমার কাছে আমার গ্রামবাসী আগে নয়, আমার কাছে আমার দয়ার নবী আগে। জোরে বলুন আমাদের কাছে কে আগে? আমার আপনার দয়ার নবী আগে। ও মুসলমান, হযরতে হানজালা বলে বিবি গো তুমি আজকে আমার সঙ্গে নতুন স্ত্রী এসেছো, কিন্তু তুমি আমার কাছে আগে নয়, আমার কাছে মায়ামিনের বেটা আব্দুল্লাহর বেটা তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সব থেকে আগে, সব থেকে আমার কাছে আগে। বিবি গো জান যদি দিতে হয়, বাবা গো কান্নার জীবনী কত শুনবেন, শুধু টেলা এখন একটু চালু করতে দেন, কান্না কত শুনবেন। আব্বা মুসলমান ধ্যান দিয়ে শুনবে জননী। একজন বোন আমার দিয়েছে 200 টাকা দান বাবারে, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সুবহান। এ ব্রাদার মুসলমান ও শোনো শোনো বিবি, সারা জগৎ যদি খুঁজো রে আমার নবীর মতো আপন পাবে না, বিশ্ব যদি খুঁজো রে আমার নবীর মতো আপন পাবে না, তো জাহান যদি খুঁজো রে একটু সাইড দেন, একটু সাইড দেন পিছনে বক্সটা ওটা, সারা দো জাহান যদি খুঁজো আমার নবীর মতো আপন কেউ আর হবে না, হবে। বিশ্ব জগৎ ঘুরলে যারে জোড়া পাবে না, বিশ্ব জগৎ ঘুরলে যারে জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। বিবি শুনো তারা যখন খুঁজলো যারে জোড়া হবে না, সারা বিশ্ব খুঁজলো যারা জোড়া পাবে না, আমার নবীর মতো নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতে চাবি কাঠি। জোরে বলুন কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী, জিনার হাতে রোজ হাসরের জান্নাতে চাবি কাটে। সেই নবীজি ধরাইয়েছে, সেই নবীজি ধরাইয়েছে দিলেন খোদার ঠিকানা, আমার নবীর মতো আর নবী হবে না গো, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন দাদি দিয়েছে 500 টাকা দান, রাহেমা বেওয়া দিয়েছে 500 টাকা দান। সুবহানাল্লাহ। দানগুলো এখানে থাকুক, কিছু অসুবিধা নাই। আফাজুদ্দিন নারে তাকবীর নারে সালাত, আফাজুদ্দিন সাহেব দিয়েছে 1000 টাকা দান। সুবহানাল্লাহ। রানীতলার বুদুল দিয়েছে 500 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন দিয়েছে 200 টাকা। বাবা সুবহানাল্লাহ। জীবনী শুনবেন তো?
বাবা আমার চোখের পানি একটাও বাবা থামতে পারবেন না, একটাও মা কান্নার ঘটনা শুনলে থামতে পারবেন না। জননী নতুন স্ত্রীকে রেখে বাবা নবীর আশিক সাহাবী যুবক সাহাবী যেন চলে যায়, যুদ্ধের ময়দানে চলে গেল। কেউ কেউ বলে হানজালা রে তুমি নতুন বিবাহ করে কেন এসেছো, তুমি নতুন বিবাহ করে কিসের জন্য এসেছো? ও গো হানজালা যাও রে নতুন স্ত্রীর কাছে যাও। বলে না না, তোমরা এখানে সাহাবায়ে কেরামের উপরে অত্যাচার করবে আর আমি বাড়িতে থাকিব, আমি নবীর গোলাম, আমার সহ্য হবে না, আমার সহ্য। আয় তাহলে যুদ্ধ করতে আয়। সেই সময় নবীর আশিক সাহাবী বলেছিল শুনো আমি কাউকে, নবী আমার বলেছে কাউকে আগে বের হাত তুলবে না, আর ইসলামের জন্য যে কথা বলবে তাকে ছাড়বে। আয় 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 আয়, কে কতটা মায়ের দুধ পান করেছিস, কে কত মায়ের দুধ পান করেছিস, আয় আয় বাবারে। মুনাফিকেরা বেদিনেরা বাবা যারা সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচার করতেছিল তারা যেন এক এক করে চলে আসে। আশিক সাহাবী বলে শোন রে, স্ত্রী যদি বাড়িতে থাকে স্ত্রীর কাছে মোহরটা মাপ নিয়ে আয়, মা যদি বাড়িতে বেঁচে থাকে মায়ের কাছে দুধের ঋণটা মাপ নিয়ে আয়, যুদ্ধ করতে চলে আয় বাবা। যেন যুদ্ধ চালু হয়ে গেল। জননী নতুন বিয়ে করেছে, নতুন বিয়ে করে যুদ্ধের ময়দানে চলে গেছে। আশিক সাহাবী গো যেন যুদ্ধ করতেছে বাবা, যুদ্ধ চলতেছে বাবা গো। হঠাৎ করিয়া কে যেন আশিক সাহাবীকে নতুন বিবাহ করে এসেছে হানজালাকে কে যেন তলোয়ারি দিয়ে মেরে দিয়েছে। আশিক সাহাবী যেন জমিনে পড়ে গেলেন। জমিনে পড়ে যে আব্বা আর পৃথিবীতে নাই বাবা। আশিক সাহাবী যেন শহীদ হয়ে গেল, আর পৃথিবীতে নাই বাবা। হানজালার স্ত্রী দৌড়াতে দৌড়াতে চলে আসতেছে, আমার নবী আরাম করতেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা কথা বলবো। কি আমার কথা বলে নবীজি, একটা কথা বলতেছি নবীজি, কথাটা অনেক শরমের কথা। কি কথা বলে? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার স্বামী হানজালা এই যুদ্ধের ময়দানে এসেছে, আমার স্বামীর জন্য গোসল ফরজ ছিল, আমার স্বামী নাপাক অবস্থায় এসেছে, আমার স্বামীকে গোসল করিয়ে দেন না। আমার নবী বলে ওগো সাহাবারা শোনো, যাও 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 গো, এখানে হানজালার লাশটা কোথায় আছে? বাবা গো সেই যুদ্ধের ময়দানে একজন সাহাবী নয়, দুইজন সাহাবী নয় বাবা, সেই যুদ্ধের ময়দানে ৭৩ জন আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়েছিলেন। কতজন? মনোযোগ দিয়ে শুনেন বাবা, কলিজাটা ফেটে যাবে। ৭৩ জন আল্লাহর নবীর সাহাবী শহীদ হয়েছিলেন। হানজালার লাশ খুঁজে বেড়ায়, লাশ খুঁজে বেড়ায়, ৭৩ জন সাহাবীর লাশ, বেদিনদের লাশ বাবা পড়ে আছে জমিনে। হানজালার লাশ কোথায় খুঁজে বেড়ায়, হানজালার লাশ পায় না। নবী কো হানজালার লাশ পায় না। গাওয়াই থেকে আওয়াজ আসতেছে, গায়েব থেকে আওয়াজ এলো, ওগো নবী ও মায়া মেরা বেটা, ওগো আমার দোস্ত, ওগো নবীজি আপনার জন্য যারা জান দেবে, আপনাকে যারা ভালোবাসবে, আপনার জন্য যারা শহীদ হয়ে যাবে তাকে দুনিয়াতে গোসল ধোয়া হবে না, কোনো বাড়িতে গোসল ধোয়া হবে না, কোনো গ্রামে গোসল ধোয়া হবে না। আপনার জন্য হানজালা শহীদ হলো বলে আসমানে জান্নাতের পানি দিয়ে গোসল করিয়ে দেওয়া হলো। জোরে বলুন। হানজালার লাশকে কোথায় গোসল দিল? আরে জান যদি দিতে হয় ওগো নবীকে দিও, জোরে হবে।
আরে জান যদি দিতে হয় নবীকে দিও, হা হা ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসায়। কেন মোদের দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, সেই নবীর লাগিয়া একবার মিলাদ করিও। জান যদি দিতে হয় নবীকে দিও। হানজালা শহীদ আর পৃথিবীর জমিনে নাই বাবারে। হানজালা যদি নবীর জন্য শহীদ হতে পারে, ইসলামের জন্য যদি গলা দিতে পারে, নতুন স্ত্রীকে যদি বিবাহ করতে পারে, আমরা কি ইসলামের জন্য কষ্ট করতে পারবো না? পারবো কি পারবো না? কে কে পারবেন হাত তুলুন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন ইনাদের হাতকে কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা গো, দেখলেন একজন সাহাবী নতুন স্ত্রীকে বিবাহ করে শহীদ হয়ে গেল। মা গো, শুধু ছেলেরা নয় মা, মেয়েরাও শহীদ হয়েছে। যার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের জন্য শহীদ হয়েছে। হয় নাই? শুনেছেন না? শুনেছেন না? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য শহীদ হয়েছে। বাবা গো, ইসলামটা আমাদের কাছে সহজে আসেনি। ভাবতেছো আজকে আমার স্ত্রীর গর্ভে থেকে আমার সন্তান এলো, হয়তো তাড়াতাড়ি মুসলমান হয়ে গেল না। এ ব্রাদার মুসলমান, ইসলামে কত কষ্ট জানেন গো? সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে। নিজের চামড়াকে চামড়া মনে করে নাই, নিজের হাতকে হাত মনে করে নাই, নিজের গর্দানকে গর্দা মনে করে নাই, নিজের মাথাকে মাথা মনে করে নাই। একটাই কথা তাদের স্লোগান ছিল, জান যতক্ষণ পর্যন্ত থাকবে আমি নবীর জন্য দেব। জোরে বলুন। আর আজকাল আমরা নামে মুসলমান। তাহলে একটা কথা বলতেছি আব্বা, আর একজন সাহাবীর কথা যদি শুনেন বাবা, কান্নায় ভরে যাবেন। নবীর একজন সাহাবী এত কালো, কিন্তু তার দিল ছিল ভালো। তার নাম হলো কালো হাবসি বেলাল। জোরে বলুন। কালো হাবসি বেলালের যদি কষ্ট শুনেন বাবা, চোখের পানি থামতে পারবেন না, খোদার কসম বলতেছি। আশিক বেলাল, হাবসি দেশের বেলাল, এত কালো, কিন্তু বেলালে হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের বাড়িতে দাসী খাটেন, চাকর খাটেন। তার নাম হলো উমাইয়া। কি নাম বললাম? তার নাম উমাইয়া। উমাইয়া ভালো মানুষ ছিল না, বদমাইশ ছিল। তো ব্রাদার মুসলমান, আব্বা একটা উদাহরণ দিতেছি, উদাহরণটা বুঝবেন, কেউ মনে আঘাত করবেন না, আঘাত নেবেন না। আব্বা, আমাদের রানীতলা স্ট্যান্ডে আমাদের ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি সাহেব যদি আসে, আমরা দেখতে যাব কি যাব না? যাব। কেন? তিনি আমাদের 3 তাল্লাকের ব্যাপারে কথা বলে, ওয়াকাফের ব্যাপারে কথা বলে, হিন্দু, আদিবাসী, জৈন, খ্রিস্টান যত যার ব্যাপারে, যাকে যে আঘাত দেয় তার ব্যাপারে তিনি কথা বলে আমরা তাকে দেখতে যাব। কেন? তিনি একটা সাচ্চা লিডার, সত্যি লিডার। তো ওরকম ব্রাদার মুসলমান, মক্কার জমিনে আব্দুল্লাহর বেটাকে যে একবার দেখবে পাগল হয়ে যাবে, মা আমিনার বেটাকে যে একবার দেখবে দিবানা হয়ে যাবে, আব্দুল মুত্তালিবের পোতাকে যে একবার নয়নের চোখ দিয়ে দেখবে সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। তা হযরতে বেলাল এখনো কলমা পড়ে, আরে বলে না পড়ে, এখনো মুসলমান হয়নি। ব্রাদার মুসলমান, হযরতে বেলাল লোকের মুখে শুনলো গো, আব্দুল্লাহর বেটাকে যে দেখবে পাগল হয়ে যাবে, কলমা পড়বে, মুসলমান হয়ে যাবে। তা আব্দুল্লাহর বেটা কেমন আছে, নবী কেমন দেখতে? কিন্তু এই পাগলা খ্যাপা জানে না যে নবীর চেহারা যে একবার ধ্যান দিয়ে দেখবে সে সঙ্গে সঙ্গে মুসলমান হবে। জোরে বলো। তো একদিন হযরতে বেলাল নিজের মালিক উমাইয়াকে বলতেছে, মালিক একটা কথা বলবো। কি কথা? মালিক গো, একদিন আমাকে ছুটি দেবেন। কেন? কিন্তু মালিককে বলে না বেলাল যে আমি যাব নবীকে দেখা করতে। যদি বলে তো যেতে দেবে না যেতে। কেন? যে ইনি তো নবীর উপরে অত্যাচার করতেছে। মালিক একদিন ছুটি দেবেন। কেন? বলে দরকার আছে। দেবে? ঠিক আছে।
সকাল হলো, মালিক যাব, হ্যাঁ যাব। হে আমার আব্বারা সোনামানিকেরা, আশিকে বেলাল রে যেন লোকের মুখে শুনেছে রহমাতুল্লিল আলামিনকে যে দেখবে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, আব্দুল্লাহর বেটাকে যে দেখবে সে যেন মুসলমান হয়ে যাবে, ইসলাম ধর্ম গ্রহণ করবে। বাবা এবার দেখো বাবা জীবনে চালু হলো, এবার বাবা কান্নার ঘটনা চালু হলো। আশিকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা টুক 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 করে চলে যায়, টুক 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 করে চলে যায়। কিছু দূর থেকে আশিক বেলাল যেন দেখতেছে আব্বা, আশিক বেলাল যেন দেখতে পায় মানুষ চলাচলি করতেছে মা, যেমনই কাছে গেছে মা গো যেন একজনকে ঘেরুয়া করে আছে, সেটা অন্য কেউ নয়, সেটা হলো আমার আপনার দয়ার নবী। কাকে ঘেরুয়া করে নিয়ে আছে? আমার নবীকে। সাহাবে কেরামরা কথাবার্তা বলতেছেন, কে গো তোমার নাম কি, কোথায় এসেছো, এখানে কাকে ঘেরুয়া করে আছেন? কেন? আমাদের নবী দয়ার নবী মুস্তাফাকে। তুমি কোথায় থেকে এসেছো? বলে আমার কথা জিজ্ঞেস করিয়েন না, আমি হলাম উমাইয়ার কিনা গোলাম। কি বলছে? আমি হলাম উমাইয়ার কিনা গোলাম বেলাল। কেন এসেছো? এখানে এসেছি দরকার আছে। নবীর সাহাবারা বলে চলে যাও, তুমি এখানে এই জন্য এসেছো আমার নবী ইসলামের কথাবার্তা বলবে, আর তুমি তোমার মালিক উমাইয়াকে বদমাইশকে বলবা তোমার মালিক আমার নবীর উপরে অত্যাচার করবে, চলে যাও, এসে গেট আউট, ভাগো। বলে নবীর সাহাবারা গো আমাকে তাড়িয়ে দিয়েন না ভুল করে, আমি ওই জন্য আসিনি, আমি এসেছি নবী মুস্তাফার চেহারা যে দেখবে পাগল হয়ে যাবে, দিবানা হয়ে যাবে, শুধু আমি একবার দেখার জন্য এসে, একবার দেখতে দেন না। বলে না, চলে যাও চলে যাও। হাজরাতে বেলালকে যেমনই তাড়িয়ে দেয় বাবা, হাজরাতে বেলাল একদিকে মুখটা ঘুরালেন, হাজরাতে বেলালের বোনটা কেমন কেমন হয়ে গেল, চোখ ভরা পানি যেন আপনা মনে পড়ে গেল, মুখটা ঘুরিয়ে বলে নবীর সাহাবারা আমাকে তাড়িয়ে দিয়েন না। বলে তুমি চলে যাও চলে যাও, তোমার মতো বেলালের দরকার নাই। যেমন এ কথা বলেছে হাজরাতে বেলাল মুখটা ঘুরিয়ে নিয়ে বাবা দুই চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। কেন বাবা? নবীর ইশকে জেগে গেছি, নবীর ভালোবাসা জেগে গেছি। মুখটা ঘুরিয়ে নিল, আবার যেন তাড়িয়ে দেয়। হাজরাতে বেলাল দুই চোখের পানি ঝরঝর করে ফেলতে লাগলে। ওগো নবীর সাহাবারা, আপনারা আমাকে ভুলবে যে তাড়িয়ে দিয়েন না, আপনারা আমাকে ভুল ভাবিয়েন না, আমি এখানে এই জন্য এসেছি গো। আমি লোকের মুখে শুনেছি যে একবার দয়ার নবীকে দেখবে গো সে নাকি কলমা পড়ে মুসলমান হয়ে যাবে, যে একবার আব্দুল্লাহর বেটাকে দেখবে গো সে যেন সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাবে। আমি শুধু একবার দয়ার নবীকে দেখবো, একবার শুধু আব্দুল্লাহর বেটাকে দেখবো, দয়া করে আপনারা আমাকে তাড়িয়ে দেন না, একবার শুধু মায়া মেনার বেটাকে দেখতে দেন। বাবা যেন সাইড দোয়া হলো জননী গো, টুক 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 করে আশিক বেলালে টক 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 করে চলে যায়। যেমনই চলে গেছে আব্বা আমার নবী আরাম করতেছে, সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেলেন বাবা। জমিনে পড়ে যেয়ে রে আশিক বেলালের বাবা দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে জল পড়ে যায়, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা যেন বাবা। ও বেলাল বলো। খালিদ হাসান দিয়েছে 800 টাকা দান। কার বাচ্চাটা আছে ওটা? বাচ্চাটা ঠিক করো না, এই বাচ্চাটার মা সামিলা নাম না, বাচ্চাটাকে ট্যাঙ্কি ভরে লিয়ে মালদা এবারে। হে জননী শোনা, উনি আমার আব্বা জানের আরে, উনি আমার মা বোনের আরে আব্বা, কলিজা ভরা জীবনে কাহিনী আব্বা। নবীজি খোদার কসম, এতদিন আমি লোকের মুখে শুনেছি যে আপনাকে দেখবে পাগল হয়ে যাবে, যে আপনাকে দেখবে দিবানা হয়ে যাবে। ও গো মায়ার নবী, যেমনই আপনার চেহারা মুবারক দেখেছে, আপনার প্রেমে আমি বেলাল দিবানা হয়ে গেছে। একই ফোঁটা দুধের রেণ শোধ হবে না কোনো দিন, ও মায়ের একই ফোঁটা দুধের দাম কাটিলে
রিগিলের চাপ জুতা বা নাইয়া দিগিলে কবসত হবে না দয়াপতি দরদিনী মা মায়াবার দয়াপতি দরদিনী মা যাদের মা নাই তারাই বুঝতে পারবে ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিলে রিগিলের চাম 10 লাখ 20 লাখ কোটি কোটি টাকা যদি মায়ের পায়ের তলে দিয়ে দাও এক ফোঁটা দুধের দাম শোধ হবে? পায়ের এই চামড়াকে কেটে যদি মায়ের জুতা করে দাও শোধ হবে না। ও মায়ের এক ফোঁটা দুধের দাম কাটিয়াছো রিগিলের চাপ জুতা বা নাইয়া দিগিলে কবসত হবে না দয়াপতি দরদিনী মা মায়ামার দয়াপতি দরদিনী মা হাগা ছেলে যখন কেরালা যায় মায়ের কলি জাগা কাঁদতে রয় কখন না শিবে বেটা ফিরিয়া হাগা ছেলে যখন বিদেশে যায় মায়ের কলি জাগা কাঁপিয়া যায় কখন না শিবে লাল ফিরিয়া ওরে একটি ছেলের দায় কত মাঝে মারা যায় ওরে একটি ছেলের দায় কত মাঝে জীবন দেয় সে মাকে তো তোমরা কে হো দুঃখ ও দিও না দয়াপতি দরদিনী মা মায়ামা